আজকে পেমেন্ট বেসের স্পিকিং ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রথম পার্ট ক্লাস হবে আজকে, বা প্রশ্ন সলভ। এখানে দেখেন যে এখানে যেটা বোঝার বিষয় আছে যে লেস মানে হচ্ছে লেস ডট ডট দেন, তার মানে হচ্ছে লেস মানে কম আর দেন মানে চেয়ে। তাহলে হচ্ছে কি যে সে তার আছে কম সম্পদ, লেস দেন মানে লেস ওয়েলথ মানে মানে কম সম্পদ, ঠিক আছে, কম সম্পদ কার থেকে, তোমার থেকে। তাহলে এখানে দেখেন যে এখানে সাবজেক্টটা হচ্ছে হি, তাহলে কি ওই সি। এখানে দেখেন তার কম সম্পদ আছে আপনার থেকে, তাহলে কি এখানে দেখেন, তাহলে এখানে আছে দেখেন যে তার আপনার চেয়ে কম সম্পদ আছে, তার মানে এই যে আপনার চেয়ে হচ্ছে এই যে এতটুকু হচ্ছে আপনার চেয়ে, তাহলে তার কম সম্পদ আছে আপনার চেয়ে, ঠিক আছে। আর যখন এরকম বাক্য হবে যে তার চেয়ে কম সম্পদ আছে, তার থেকে এই আছে, তখন আমরা এটা ইউজ করব, ঠিক আছে। এইবার দেখেন যে ভেঙে ভেঙে করি যে আমরা যে বলি না যে অ্যাজ এ টিচার, অ্যাজ এ মাদার। তো অ্যাজ এ টিচার মানে কি টিচারের মতো বা ফাদারের মতো। তো অ্যাজ যে টিচার মানে কি যে টিচারের মতো বা টিচার হিসেবে। তো এখানে দেখেন যে শি হ্যাজ নট অ্যাজ ওয়েল, তার মানে হচ্ছে এতটুকুর মিনিংস হচ্ছে যে তার নেই, হ্যাজ মানে নেই, তার নেই কি নেই, তোমার মতো সম্পদ, তার কি নেই তোমার মতো সম্পদ। এই এতটুকুর মানে হচ্ছে তোমার মতো, এতটুকুর মানে কি তোমার মতো, আর এতটুকুর মানে হচ্ছে তার সম্পদ নেই, তার সম্পদ নেই। এতটুকুর মিনিং হচ্ছে তার সম্পদ নেই তোমার মতো। তাহলে সম্পূর্ণ হলো যে আমি আগেই বলছিলাম যে আমরা যখন ইংরেজি করব তখন প্রিপোজিশন অংশ আলাদা করতে হয়। তাই দেখেন এই যে প্রিপোজিশন অংশ এটা আলাদা, এই যে আগে আমরা প্রিপোজিশন অংশ মনে করেন যে নাই, এটা হচ্ছে প্রিপোজিশন অংশ, ধরেন যে এটা নাই, তো এটা বাদ বাকি যেগুলো আছে এইটা আগে করতে হয়। ধরেন যে এই যে তোমার মতো, এটা হচ্ছে প্রিপোজিশন অংশ, এতটুক বাদ দিলে আমাদের কি হয়, তার সম্পদ নেই। তার সম্পদ নেই এটা যদি ইংরেজি করি তাহলে কি হবে, হি হ্যাজ নট ওয়েল, তার মানে তার সম্পদ নেই কি তোমার মতো, এই যে তোমার মতো। টু ডট ডট টু, এইবার টু ডট ডট টু যখন করবেন তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এতটুকুর মিনিং সাইড করে নেবেন, এ জায়গাতে এতটুকু যে কি যে হলো যে জিল্লু মিয়া ছিল এই টু মানে হচ্ছে খুবই, এই টু মানে কি খুবই। জিল্লু মিয়া ছিল খুবই দুর্বল, কি আরও হাঁটতে। তাহলে বিষয়টা আমি যদি আরও কিছু বলি, যেরকম সে আমি যদি এই বাক্যটা দিয়ে আরও কিছু ফরম্যাট মানে আরও কিছু বাক্য তৈরি করি, যেমন সে ঘুমাতে লেট, খুবই লেট, সে ঘুমাতে খুবই লেট, হ্যাঁ লেট করে, তাহলে কি বলবো, হি ইজ টু লেট, হি ইজ টু লেট টু স্লিপ, এটা ঠিক আছে। তারপরে ওইটা যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ কী হবে যে সে এত, এটার মানে হচ্ছে এত, এটার মানে কি এত। তাহলে এখানে দেখেন সে এত দুর্বল ছিল, এটার মানে হচ্ছে ছিল, তাহলে সে ছিল এত দুর্বল, যে যে সে এটা করতে পারে না। আমি যদি এটাতে আরও বাক্য তৈরি করি যে সে এত খারাপ ছিল যে সে ভালো কিছু করতেই পারে না, সে এত খারাপ ছিল যে ভালো কিছু করতে পারে না। আমি যদি এই বাক্যটা করি তাহলে কী হবে,
হি ওয়াজ সো ব্যাড ড্যাট, সে এত খারাপ ছিল যে হি ক্যান নট কি ভালো কিছু, হি ক্যান নট ডু বেটার সামথিং, ভালো কিছু করতে পারে না। ঠিক আছে, পরবর্তী যাই। তো এইখানে ভেরি, এখানে কি অর্থ দেয় যে হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, তার মানে কি সে হয় খুবই পরিশ্রমী, সে হয় খুবই পরিশ্রমী। এবার আমরা নেগেটিভ করব যখন, তখন আমরা যদি এই যে নট এ লেটার লিটিল দিই, তাহলে এটার ইংরেজি কি, এটার বাংলা কি, এটার বাংলা হলো নয়, এটার বাংলা কি নয়। তাহলে কি হি ইজ হি ইজ নট এ লিটিল হার্ড ওয়ার্কিং, তার মানে সে খুবই সে একটু পরিশ্রমী নয়। এবার আমরা যদি এটাতে বাক্য তৈরি করি, সে একটু ভালো স্টুডেন্ট নয়, সেই একটু ভালো স্টুডেন্ট নয়, তাহলে হি ইজ নট এ লিটিল গুড স্টুডেন্ট। ঠিক আছে, এবার এস ডট ডট এস, এস ডট ডট এস, আর এই যে উপরে যেটা বললাম সেমি, তার মানে সে এই যে সে হয় না, সে হয় না, এই যে এখানে এস ডট ডট এস এর হচ্ছে মতো, আগেই বলছিলাম যে অ্যাজ এ টিচার, অ্যাজ এ তার মানে মতো বোঝায়, তাহলে কি সে হয় না খুবই সুন্দর ডেলার মতো, সে হয় না খুবই সুন্দর ডেলার মতো। তাহলে আমরা যদি বলি যে সে তার মতো স্টুডেন্ট হয় না, তার মতো ভালো স্টুডেন্ট হয় না, তার মতো ভালো স্টুডেন্ট হয় না, তাহলে হি ইজ নট এ গুড, এখানে কি হবে মাঝখানে হচ্ছে গুড, হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ হার, বা হচ্ছে রহিম করিমের চেয়ে ভালো স্টুডেন্ট হয় না, তাহলে রহিম ইজ নট অ্যাজ গুড স্টুডেন্ট অ্যাজ সাকিব। এই যে এইখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমি বললাম যে সাকিব রহিমের মতো ভালো ছাত্র হয় না। তাহলে আমরা এইখানে দেখেন ভালো ছাত্র, এখানে কিন্তু এটা হচ্ছে নাউন ফ্রেজ, মানে একটা গুচ্ছ, তাহলে এটা কোথায় চলে যাবে, এই যে এটা অ্যাডজেক্টিভ অংশ, এই অংশে চলে যাবে, তাহলে এখানে কি হবে যে গুড STUDENT স্টুডেন্ট। এবার এই সাকিব হয় না, এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে সাকিব, তাহলে এখানে হয় না হচ্ছে এই অংশটা হচ্ছে হয় না, তাহলে কি সাকিব হয় না অ্যাজ এ গুড স্টুডেন্ট অ্যাজ মানে মতো, তাহলে হচ্ছে কার মতো, রহিমের মতো। তাহলে এখানে হবে যে সাকিব ইজ নট অ্যাজ গুড স্টুডেন্ট অ্যাজ রহিম। ঠিক আছে।